একটা শান্ত ছোট্ট গ্রাম, কাঁচা রাস্তা, চারিপাশে সবুজ গাছ। একটা কুঁড়ে ঘরের সামনে বসে আছেন এক বুড়ি মা, চোখে মোটা চশমা, হাতে লাঠি। তার পাশে খেলছে তার নাতি টুকু, ৬-৭ বছরের মেয়ে। এই গ্রামে থাকতেন এক বুড়ি মা আর তার আদরের নাতি টুকু। টুকুই ছিল বুড়ি মায়ের সবকিছু। বুড়ি মা হাঁড়িতে ভাত বসাচ্ছেন, কিন্তু চাল খুব কম। টুকু জিজ্ঞেস করে, দিদা, আজ মাছ নেই? আছে রে, কল্পনার মাছ, ওটাই সবচেয়ে সুস্বাদু। টুকু বোঝে দিদা কষ্ট লুকোচ্ছে। টুকু আর বুড়িমা তারা দুপুরে দুজনেই আধপেট নুন ভাত খেয়ে থাকে। সেই রাতে তাদের ভাগ্যে কোনো খাবার জুটল না। তারা না খেয়ে শুয়ে পড়ে। এদিকে টুকু মনে মনে ভাবতে থাকে, আমি বড় না, কিন্তু দিদার জন্য কিছু একটা করতেই হবে। পরদিন সকালে সে একটা ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়ে। জঙ্গলে ফল, কাঠ, শাক তুলছে। হঠাৎ একটা শাকচুন্নি টুকুর সামনে প্রকট হয়। তুই আমার বাগানে কেন এসেছিস তখে? আমি জ্যান্ত চিবিয়ে খাবো। শাকচুন্নিকে দেখে টুকু একটুও ভয় পেল না। টুকু শাকচুন্নিকে সাহস করে বলে, বুড়ি মা আর তার কষ্টের কথা শাকচুন্নিকে বলে। টুকুর কষ্টর কথা শুনে শাকচুন্নির খুব মন খারাপ লাগে। টুকুকে একটা সোনার কলসি দেয় আর বলে, এটা তোর। টুকু আর বুড়িমা, তাদের আর কোনো কষ্ট থাকে না।